রং লেখা আর্টে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, একটি মাটির ফুলদানিতে আমি কিছু রং আগেই করেছি এবং তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটু শর্ট করে সেটা আবারও রং করা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। এই যে রঙগুলো কমলা এবং এই যে টার্কিস কালার বলি আমরা, এটা অনেকে পেস্ট কালার বলে, সেই রঙগুলো এখানে করা হয়েছে। নিচে কমলা, লাইট কমলা এবং ডিপ কমলা, দুই কমলার সংমিশ্রণে একটু উজ্জ্বল কালার করা হয়েছে এখানে। ফুলদানিটা যেন দেখতে অনেক সুন্দর লাগে এবং কালারফুল হয়। তো রং লেখার পরিবার থেকে আবারও বলছি যে নিত্য নতুন ভিডিওগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করি। এই যে মাটির যে ফুলদানি, সেই ফুলদানির গায়ে কিছু ফুলের বা পাতার যে কিছু দাগগুলো, সেই দাগের মাঝে মাঝে আমি সাদা রং দিয়ে একের পর এক তুলির ছোঁয়ায় সেটা ফুটে উঠছে এবং এইভাবেই ধীরে ধীরে আমি ফুলদানিটা কমপ্লিট করব। তো ভিডিওটা একটু লং করলাম যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরাও এভাবে ফুলদানিটি আঁকতে পারো। তো একটু ধৈর্য ধরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কীভাবে সম্পন্ন হলো। তো এইভাবেই রং লেখা আর্টের পাশে থাকবে এবং রং লেখা আর্টকে সাপোর্ট দিয়ে যাবে। আর আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিওগুলো একটু অন্যরকম ভিডিওগুলো দেওয়ার জন্য। আর রং লেখা আর্ট বরাবরই চেষ্টা করে বিভিন্ন রকম ড্রয়িং, এখানে সেটা মাটির ফুলদানি হোক বা ফেলে দেওয়া কোনো বোতল বা যে কোনো জিনিসই হোক, সেই জিনিসগুলোকে কাজে লাগানো হয়, পাশাপাশি ড্রয়িংটা এখানে থাকে। তো তোমরা এইভাবেই দেখতে থাকো। রং লেখা আর্ট চেষ্টা করছে এখানে ফুলদানিটির পরিপূর্ণতা আনার জন্য। তো এইভাবেই ধীরে ধীরে সাদা রঙগুলো দিয়ে এই যে ফুলগুলো আঁকছি। এই যে একের পর এক আঁকা হচ্ছে। একটা ফুল কমপ্লিট করার পরে এবার দ্বিতীয় ফুলটা এইভাবে আঁকা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা এইভাবেই দেখতে থাকো। রং লেখা আর্ট এমন একটি জায়গা, এখান থেকে সব ধরনের ড্রয়িং বলেন, আলপনা বলেন, ফেলে দেওয়া জিনিসপত্রের গায়ে নকশা করা বা বিভিন্ন ধরনের এগুলো করেই থাকে রং লেখা আর্ট। তো আমি চাই যে আপনাদের সাপোর্ট, আপনারা বরাবর যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন, সাপোর্ট দিয়েছেন, তো এইগুলো আসলে রং লেখা আর্টের পরিবারেরই একটা অর্জন। আমি বলবো যে আপনাদের ছাড়া কোনোভাবে সম্ভব ছিল না যে রং লেখা আর্ট এত দূর আসবে, সবই আপনাদের ভালোবাসায়। আর আমার চেষ্টা তো আছেই। আমি এইভাবে একের পর এক রঙগুলো যে করে নিলাম, তারপরে এবার হলুদ কালার দিয়ে এই যে গোলগুলো করছি সার্কেলের মতো। এইভাবে হলুদ রং দিয়ে দিলাম, যে হলুদ রংটা অনেক কালারফুল একটা কালার, এবং নিচের অংশেও কিছু গোল দেওয়া আছে, সাদাগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে কিছু কাজ আগে সম্পন্ন করেছি। তো এইভাবে তোমরা যদি দেখো এবং এইগুলো যদি তোমরা করতে পারো, তাহলে আমার মনে হয় এখান থেকেও তোমরা অনেক কিছু শিখে সেটা করলে ভালো হবে তোমাদের জন্য। এই যে একের পর এক গোলগুলো দেওয়া হচ্ছে সার্কেল আকারে এইভাবে। হ্যাঁ, এই যে গোলগুলো সম্পন্ন করছি ইয়েলো কালার দিয়ে। তো তোমরাও এইভাবেই, এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য আরেকটি কথা বলে রাখলাম, এটা কিন্তু অয়েল কালার, যেটাকে বলি আমাদের ভাষায় সিনথেটিক রং। এই সিনথেটিক রঙগুলো খুব কালারফুল হয় এবং উজ্জ্বল হয়। এই সিনথেটিক রঙগুলোই আমি ইউজ করছি এখানে। এই সিনথেটিক কালারগুলোই ব্যবহার করা হচ্ছে এখানে। কোনো জল রং বা পানির রং এখানে ব্যবহার করা হচ্ছে না, বা কোনো অ্যাক্রিলিক কালার, কোনো কালারই না এখানে শুধুই সিনথেটিক রং। সেটা থেনার বা তারপিন বা যদি তাও না থাকে কেরোসিন দিয়েও সেটা মিক্স করে একটা সামঞ্জস্য রেখে রঙটা যেন হালকাও, বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয়, তবেই রঙগুলোর ফিনিশিং আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। উপরে যে পর্শনে যে ফুলগুলো আঁকলাম বা পাতার আকৃতি দিলাম,
সেই অংশটাই সেম নিচেও এইভাবে দেওয়া আছে, সেটাই আঁকছি। তো তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, আর দেখো ফুলদানিটা অনেক সুন্দর লাগবে, তোমরাই বলতে পারবে শেষে যে কেমন হয়েছে। আর তোমাদের আশায় রইলাম, কমেন্টের আশায়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই ফুলদানিটা কেমন হয়েছে। আরও একটা কথা বলতে চাই রং লেখা আর্টে সবার উদ্দেশ্যে, যে পরিশ্রম করলে সেটার ফল একদিন না একদিন আসে, এটা আমি বিশ্বাস করি যে পরিশ্রম করলে সেটা সফলতা একদম আসবে অনিবার্য। তো এই যে আমার ড্রয়িংটা শেষ হলো, কমপ্লিট হলো, এখানে ডেকোরেশন করা হচ্ছে, তোমাদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে। আবারও বলবো, সবসময় রং লেখা আর্টের পাশে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।